আসসালামু আলাইকুম গাইস। এখন চলে যাব, আমি আসছি আমার দেশের বাড়ির গ্রামের বাড়িতে। গ্রামের রকুন্দাপুর নড়িয়া থানা শরীয়তপুর জেলায় অন্তর্গত এই কাজীবাড়ির এই জিম গাছটি অনেক পুরানো একটি জিম গাছ। এটা শত বছর পুরানো, আমার দাদা দাদিদের আমলের কথা শোনা। এটা একটা ভয়ঙ্কর একটা জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই এটা দিন দুপুরে মানুষ আসে না, এখন একটু লোকালয়ে মানুষ চলাচলের কারণে মোটামুটি স্বাভাবিক। একটা সময় আপনার ভূতের আবাসস্থল ছিল, এখানে আসলে আপনার মনে করেন ওই ভূত পেতনি যা বলেন সবই দেখা যেত। আর এটা বহু পুরনো একটা স্মৃতি আমাদের গ্রামে, তাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। এমনও শুনছি যে আমার দাদিদের কাছে এখানে নাকি ইলিশ মাছও পাওয়া যেত। সেই ইলিশ মাছ আপনার ভূত পেতনি যারা যা বলেন ওই টাইপের পিশাচের জন্য আর কি এখানে দেখা যেত, অনেকে ভয় পেত। এরপর আপনার এই ফকির যারা আছে তারা মূলত আপনাদের এই যে অনেক চিকিৎসা ক্ষেত্রে তাদের এই জায়গাটা আসে, আপনার মানত থাকে, আপনার বিভিন্ন খাবার আইটেম রেখে যায়, বিভিন্ন ধরনের ভাজা আইটেম। এরপর আপনার ভূত ছাড়ানোর জন্য ফকির এখানে আসে। আপনারা চাইলে যদি কেউ কারো দেখার ইচ্ছা থাকে আসতে পারেন। এটা আসার লোকেশন হচ্ছে আপনার ওই যে রুকুনপুর প্রাইমারি স্কুল থেকে আপনি সোজা আসতে পারেন বিল দিয়ে আসলে, আর এদিকে আসলে এদিকে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আসতে পারবেন। আর অবশ্যই এটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমাদের গ্রামবাসী আছেন দেখছেন, তারা তো অবশ্যই চিনেন এই জিম গাছটা রুকুনপুরের, তারা তো অবশ্যই চিনবেন। আর যারা না চিনেন, যদি দেখার উদ্দেশ্য থাকে তাহলে আমি লোকেশন দিয়ে দিচ্ছি। আর যদি আরও সহজভাবে জানতে চান আমার সাথে যোগাযোগ করুন। এটা রুকুন্দাপুর প্রাইমারি স্কুল থেকেও দেখা যায়, আপনার কাজীবাড়ির সাথে জিমতলা বা আপনার বটতলা বললেই হবে। ভালো থাকবেন।